একটা ঈদ আসে এখন যে আনন্দ না করি খুবই। আজকে বাজারে মরিচ 16 টাকা কেজি কাঁচা মরিচ, পেঁয়াজ 8 টাকা 9 টাকা 10 টাকা কেজি, মাছ 1 কেজি 14 টাকা 15 টাকা কেজি, সব ধরনের সবজির দামই বেশি। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে আন্তরিক অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। তো আমি বাবু মালয়েশিয়া থেকে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আসলে ভিডিও করতে যাচ্ছি সেটা হচ্ছে আসলে মালয়েশিয়াতে অনেক মানুষ আসে যারা বাঙালি আমাদের ভাই আছে, অনেকের কাজ নাই, অনেকের 8 ঘন্টা ডিউটি করে, অনেকের কাজ নাই। তো এই সমস্যাগুলো নিয়েই আমরা আজকে ভিডিওটা করব। তো এখানে সচরাচর আমি যে জায়গাটি আছি এটা একটা পার্ক, তো এখানে সবাই নেই, যে কয়জন মানুষ আছে আমরা চেষ্টা করবো সবার সাথে কথা বলার। আর যারা নেই আমরা প্রয়োজনে কিছু কিছু বাসায় কিংবা রুমের সামনে যাব তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য, আসলে দেখবো তারা এবারে ঈদ কাটিয়েছে আর পরিবারের সাথে তারা কিভাবে কাটায় সেটা নিয়ে আজকে এই ভিডিওটি। তো আপনারা আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। ভাই আপনার সাথে একটু কথা বলা যাবে? বলেন, বলতে পারবেন। আপনার সাথে একটু কষ্ট করে একটু লাগাবেন আপনার এখানে। আচ্ছা, আপনি মালয়েশিয়া আসছেন কত বছর হয়েছে? আমার 6 বছর হয়েছে। 6 বছর হয়েছে। মালয়েশিয়া আসছেন, তো এখানে 6 বছর আসলে আপনি কি করতে পারছেন? 6 বছরে আর কি করবো ভাই, মানে বিদেশ আসছি ওয়ার্কার হিসাবে আসছি। একটা টিনের ঘর দিয়েছিলাম 2.5 লক্ষ টাকা ভাঙ্গে, আর সংসার চালাইছি, সংসার খরচ গেছে। আর একটা ঘরের কাজ ধরছিলাম আর কি, ঘরের কাজ সম্পূর্ণ হয় না এখনো, আস্তর করি না আর কি, পার্টিশন করে দিয়ে দিয়েছি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। এই হ্যাঁ। আর এমনিতে ফ্যামিলিতে কে আছে আপনার? ফ্যামিলিতে আমার 3 সন্তান আছে আর পরিবার আছে। পরিবারে যারা আছে আর কি। তো এখানে যে আপনি আসছেন, আপনি আসলে কোন কোম্পানিতে কাজ করেন? আমি টপ গ্লোব কোম্পানিতে কাজ করি। টপ গ্রুপ কোম্পানিতে কাজ করেন? জি। এই টপ গ্রুপ কোম্পানিতে শুনলাম এটাতে এখন আর চলতেছে না আগের মতো, অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। তো আসলে কত ঘন্টা কাজ চলে এখন? ওভার টাইম চলে আপনার, বেসিক তো 8 ঘন্টায়, আর ওভার টাইম কোনো জায়গায় 3 ঘন্টা চলে, 2 ঘন্টা চলে, আবার 4 ঘন্টা চলে, আবার কোনো জায়গায় হয়ই না ওভার টাইম। কোনো জায়গায় হয় না? হয় না। 30টা ফ্যাক্টরির মধ্যে মাত্র হাতে গোনা 2-4টা ফ্যাক্টরিতে কাজ আছে আর বাকি ফ্যাক্টরিতে কাজ নাই, এটাই তো? কাজ এখন অর্ডার নাই কি আর কি, আপাতত মানে আস্তে আস্তে ডাবল আপ হবে আর কি কোম্পানি। অর্ডার নাই আসলে? এটা কতদিন পর্যন্ত আসলে অর্ডার নেই আপনাদের কোম্পানিতে? মানে করোনার আগে তো আপনারা ভালোই চলছে, করোনার পর থেকে মানে আপনাদের আস্তে আস্তে কি খারাপ সময় শুরু হয়েছে। এই সময়টা এখনো আপনারা মানে কাটায়া যাইতে পারেন নাই, এই তো? বেশ কিছু মানুষের সাথে কথা বললাম, তো সবাই একই কথা বললো যে আসলে করোনার আগ পর্যন্ত টপ গ্রুপটা আসলে খুবই ভালো ছিল এবং সুন্দর চলছে। তো যাই হোক, আপনার সাথে কথা বলে আসলে খুবই ভালো লাগলো। তো এখানে একজন দেখতে পাচ্ছি, সম্ভবত আমাদের বাঙালি ভাই হবে। আসসালামু আলাইকুম। কোথায় কাজ করেন? টপ গ্লোব। তো এরকম অসময়ে ব্যায়াম করতেছেন? আজকে রেস্ট ডে আছে। আজকে রেস্ট ডে? ও, তো কত বছর হয়েছে আপনি এখানে আছেন? 7 বছর হয়েছে। কত নাম্বার ফ্যাক্টরিতে আছেন? 4 নাম্বার। 4 নাম্বারে কাজ কাম কি এখানে আছে? আছে আলহামদুলিল্লাহ, মোটামুটি 12 ঘন্টায় কাজ করতেছে আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হইলাম। টপ গ্রুপের মধ্যে তো অনেকের কাছে মানে কথা বললাম, তো বললো যে কাজ নাই। তো সেক্ষেত্রে আমার ডিপার্টমেন্টেও এমন করেন, অনেকজন 3:30টায় পরে, আবার অনেকজন 7টায় করে। আমার যে ডিপার্টমেন্ট, একটু এটা কষ্ট করে হাতে নিতেন তাহলে একটু ভালো হতো। আমার যে ডিপার্টমেন্ট আল্লাহর রহমতে ভালো আছে, 12 ঘন্টা কাজ করতে সমস্যা নেই। তো এখানে কটা থেকে কটা পর্যন্ত কাজ হয় এখন বর্তমানে? মানে বর্তমানে 7টা থেকে 7টা, 7 to 7। 7 to 7 হলে মোটামুটি চলে, ঠিক আছে। কত বছর হয়েছে এখানে আসছেন? 7 বছর। 7 বছর। 7 বছর আপনি ঠিক কি করতে পারছেন? আল্লাহর রহমতে একটা বিল্ডিং তুলতেছি। হ্যাঁ, আর এইটাই বিল্ডিং, একটা বিল্ডিং করছেন আর ছেলে মেয়ে মানুষ করতেছেন, এই তো? যাক আলহামদুলিল্লাহ, শুনে খুবই ভালো লাগলো। কারণ বরাবর সবকিছু বরাবর পাইতেছি, ফ্যামিলি দিতেছি, ফ্যামিলি চলতেছে সুন্দর করে। যদি বরাবর বেতন যদি না পাইতাম, যদি মনে করেন ফ্যামিলির সমস্যা হইলে না, আমরাও সমস্যা হইলে না। আশা ভরসা আছে কত বছর থাকবেন আর এখানে? হ্যাঁ, 10 বছরের মেয়াদ আছে। 10 বছর কলিং শেষ হলে তারপর চলে যাবেন নাকি? এমনিতে 3 বছর আছে, 3 বছরের ভিতরে যদি আল্লাহর রহমতে যুদ্ধ কামাইতে এই 7 বছরে কয়বার বাড়িতে গেছেন? 2বার বাড়িতে গেছি। 2বার বাড়িতে গেছেন। তো ভাবির, যে আপনাকে ভাই বলে সম্বোধন করি আমি, সমস্যা নাই। তো ভাবির পক্ষ থেকে আসলে কি বলে? ভাবি কি বলে? না আলহামদুলিল্লাহ ভালোই বলে, খারাপ বলে না। খারাপ বলে না? কি দেশে যাওয়ার জন্য কি বলে না? না, দেশে যাওয়ার জন্য বলে, অনেক বাড়ির মধ্যে একটু সমস্যা আছে, কাজটা শেষ হয়েছে না পুরোপুরি, বিল্ডিং এর কাজটা এটা বাকি লইছে, এটা শেষ করে আল্লাহর রহমতে যাবো বাড়িতে। 2বার গেছি আলহামদুলিল্লাহ, বহুত ভালো লাগছে। বহুত ভালো লাগছে, গেলে বহুত আনন্দ লাগে, বাচ্চা কাছে। এবার ঈদের সময় ফ্যামিলির জন্য
কি কি কেনাকাটা করছেন? এই ফ্যামিলি টাকা দিয়ে দিয়েছি, ফ্যামিলি মনে করেন কত বাচ্চা কাচ্চা সবাই কত হাজার টাকা দিয়েছেন ফ্যামিলিকে? ঈদের বাজার 10,000 টাকা দিয়েছি। 10,000 টাকা দিয়েছেন, ছেলে মেয়ে ওয়াইফের জন্য না 10,000 ছোট টাকা। বা ছোট না, সবাই বাচ্চা কাচ্চা ছোট। আর নিজের জন্য কি কিনছেন? আমার জন্য একটা পাঞ্জাবি কিনছি, একটা ফ্যান কিনছি। যাক ভালো। অনেক অনেক বাঙালির সাথে কথা বললাম যে নিজের জন্য আসলে কিছু কিনতে পারে নাই, কিন্তু ফ্যামিলির জন্য অনেক কিছু কিনতে। ফ্যামিলি দিছি, আমিও ইয়া করছি, সবাই আনন্দ করুন লাগবে। এই যে বছরে একটা আসেই, এটা তো বছর বছর একটা ঈদ আসে, এখন যে আনন্দ না করি কবে করুন? আপনার দৃষ্টিভঙ্গি অনেক সুন্দর। জীবন একটাই, এই জীবনটা সুন্দরভাবে যেভাবে গুছিয়ে নেওয়া যায়, যেভাবে সবার সাথে চলা যায়, যেভাবে সুন্দরভাবে আনন্দ ফুর্তি সহকারে, সেটা আপনার মজা আছে। আমরাও দোয়া করি আপনার পরবর্তী জীবন আরও সুন্দর হোক, সফল হোক। তো আচ্ছা ঠিক আছে ভাই, কথা বলা যাবে? হ্যাঁ জি। তো আপনি কোথায় যাচ্ছেন এই সিলিন্ডার নিয়ে? সিলিন্ডার আমি গ্যাস আনতে গেছিলাম, আমার গ্যাস তো এখন ভিতরে ঢুকতে দেয় না। হুম। ওই দোকানদার নাকি মানা করছে, নতুন যে দোকান দিয়েছে না, উনি মানা করছে আর কি। পরে গেটের ওই সাইড থেকে আমি ফোন দিছি, আমার এখানে নাম্বার আছে, ফোন দেওয়ার পরে উনি আসছে, পরে আমি গ্যাস নিয়ে আমি এখানে নিয়ে আসছি। মানে আপনি রান্না করে খান, এই তো? হ্যাঁ, রান্না করে খাই। যাই হোক, আমি আপনার গ্যাস তো শেষ হয়ে গেলে আনতেই হবে নাকি? না, কোন কোম্পানিতে আপনি কাজ করেন? টপ গ্লোভস কোম্পানি। টপ গ্লোভসে কাজ করেন। কত বছর হয়েছে আপনি এখানে আসছেন? আমি আছি, আমার 7 বছর শেষ, 8 বছর ভিসা লাগবে। 7 বছর শেষ হয়ে গেছে। আর তো 2 মাস আপনি আছে। এখন কত নাম্বার ফ্যাক্টরিতে আছেন? আমি আছি 22 নম্বরে। তো এখানে 22 নাম্বারে আছেন। 22 নম্বর ফ্যাক্টরি। তো এখানে কি বর্তমানে এখন কত ঘন্টা ডিউটি হয়? ডিউটি আমাদের ফ্যাক্টরি চলে না, বন্ধ আছে লাইন, এজন্য তো কিছুদিন দিত 8 ঘন্টা করে। তো এখন কথাবার্তা বলার পরে এখন 7 to 7 দেয়, তাও তো পাবলিক হলিডে আমাদের দেয় না। হ্যাঁ। তো যাদের লাইন চলে, ফ্যাক্টরি চলে, তাদের পাবলিক হলিডে দেয়, আমাদেরকে তো কোনো পাবলিকদের দেয় না, এই জন্য আমার একটু সমস্যা আর কি। তার মানে আগে আপনাদের ওটি বেশি ছিল, এখন কম? এখন কম আছে। ঠিক কোন সময়টা আগে বেশি ছিল, এখন কম, যদি একটু বলতেন? আগে ছিল অনেক অনেক করোনা ভাইরাসের আগে ছিল বেশি আর কি। জি। তো করোনা ভাইরাস আসার পরে অনেকটাই কমে গেছে, ডিউটিও কম, অর্ডার কমে গেছে কোম্পানিতে, এই জন্য এটা হয়তো আমাদেরও দেয় না হটি। বেশ কাজ নাই বিধায় আমাদেরও দেয় না, আমরা জোর করে কইতে পারি না। তো এখন যে আপনি যে পাক করে রান্না করে খান, আসলে এখানে কত টাকা খরচ হয় আপনার? পাক করে রান্না করে খাইতে হলেও তো মেলা টাকাই খরচ হয়, 300-400-400-র উপরেও জায়গা এরকম। 700-র উপরও যায়। তো এই 1500 রিঙ্গিত বেসিকে আসলে কাজ করে পোষায় কিনা? পোষায় না, পোষায় না, কোনোভাবে পোষাচ্ছে না। বর্তমানে আজকের বাজারে মরিচ 16 টাকা কেজি, কাঁচা মরিচ, জি। পেঁয়াজ 8 টাকা, 9 টাকা, 10 টাকা কেজি, হুম। মাছ 1 কেজি 14 টাকা, 15 টাকা কেজি, সব ধরনের সবজির দামই বেশি, তা মানুষ খাবে কি? যতটুকু বুঝি মালয়েশিয়া বাজারে চালের গেলে দামও প্রতি অনেক সপ্তাহে বেশি। টাকা লাগে। চাউলও, যে চাউল ছিল 32 টাকা, 31 টাকা, 32 টাকা প্যাকেট 10 কেজি, আর এখন সেই চাউলের দাম বাড়াইছে 44, 45, 42। এখন বর্তমানে এখন আপনি কি কত টাকা আসলে ঠিক এখানে বর্তমান বাজার মূল্য অনুযায়ী আসলে কেমন হলে স্যালারি আসলে বর্তমানে আপনাদের পোস্ত, মালয়েশিয়া প্রবাসী যারা আছে তাদের পোস্ত, যদি আপনি এই ব্যাপারে কিছু বলতেন? তো আমি বলি যে যেভাবে কথাবার্তা হয়েছে, এর আগে 1800 টাকা বেসিকের কথা বলছিল, যদি ওইটাই হইতো, আর আমাদের যদি ডিউটিটা দিত 7 to 7 বা 8টা পর্যন্ত দিত, আর আমাদের পাবলিক হলিডে যেটা দেয় না, এরা যদি দিত, তাহলে আমাদের অনেক কিছু হইতো আর কি। তাহলে এখন যা বোঝা যায় একটু কষ্টে আছেন। হ্যাঁ, এইটুকু সমস্যার মধ্যে আছে। সমস্যার মধ্যে আছেন। তো এই 1500 রিঙ্গিত বেসিকে আসলে কাজ করে পোষায় কিনা? পোষায় না, পোষায় না, কোনোভাবে পোষাচ্ছে না। বর্তমানে আজকের বাজারে মরিচ 16 টাকা কেজি, কাঁচা মরিচ, জি। পেঁয়াজ 8 টাকা, 9 টাকা, 10 টাকা কেজি, হুম। মাছ 1 কেজি 14 টাকা, 15 টাকা কেজি, সব ধরনের সবজির দামই বেশি, তা মানুষ খাবে কি? যতটুকু বুঝি মালয়েশিয়া বাজারে চালের গেলে দামও প্রতি অনেক সপ্তাহে বেশি। টাকা লাগে, চাউল খাবে কি? যতটুকু বুঝি মালয়েশিয়া বাজারে চালের গেলে দামও প্রতি অনেক সপ্তাহে বেশি। টাকা লাগে। চাউলও, যে চাউল ছিল 32 টাকা, 31 টাকা, 32 টাকা প্যাকেট 10 কেজি, আর এখন সেই চাউলের দাম বাড়াইছে 44, 45, 42। এখন বর্তমানে এখন আপনি কি কত টাকা আসলে ঠিক এখানে বর্তমান বাজার মূল্য অনুযায়ী আসলে কেমন হলে স্যালারি আসলে বর্তমানে আপনাদের পোস্ত, মালয়েশিয়া প্রবাসী যারা আছে তাদের পোস্ত, যদি আপনি এই ব্যাপারে কিছু বলতেন? তো আমি বলি যে যেভাবে কথাবার্তা হয়েছে, এর আগে 1800 টাকা বেসিকের কথা বলছিল, যদি ওইটাই হইতো, আর আমাদের যদি ডিউটিটা দিত 7 to 7 বা 8টা পর্যন্ত দিত, আর আমাদের পাবলিক হলিডে যেটা দেয় না, এরা যদি দিত, তাহলে আমাদের অনেক কিছু হইতো আর কি। তাহলে এখন যা বোঝা যায় একটু কষ্টে আছেন। হ্যাঁ, এইটুকু সমস্যার মধ্যে আছে। সমস্যার মধ্যে আছেন। তো আসলে অনেকে হয়তো বা বাড়ি থেকে প্রশ্ন করে যে 7 বছর 8 বছর বিদেশ করছো, কি করছো? এই প্রশ্নটা ম্যাক্সিমাম যে বাবা মা আছে তারা প্রশ্নটা একরকম প্রবাসীদের উপর ছেড়িয়ে দেয় যে 7 বছর বিদেশ করে তুই কি করছস। তো আসলে এইরকম এইগুলোর উত্তর দেওয়ার মতো আমাদের কাছে কোনো ভাষা নাই। যদি উত্তর চাই, আমরা কিছুই দিতে পারবো না, সব জিনিসের দাম বেশি।
এরা বলে তোমরা এতটা খরচ করো, আমার এতটা খরচ লাগে, তাহলে আমি এই ব্যাংকের অ্যাকাউন্টে এতদিন পরে কাজ করে কয় টাকা গুছাবো, সবারই আবদার পূরণ করার লাগে, ভাই আমার এটা লাগবো, আমার অমুকে বলবো আমার এটা লাগবো এটা লাগবো, আমি দিতেই পারি না। বাড়ি থেকে আসলে কি ধরনের প্রেশার কি করে একরকম? সবাই চায় যে আমার ঈদের সামনে আমার এটি লাগবো, এই পোশাকটা লাগবো, আবার খাবারের জন্য সব একটু জেড আমার সব করা লাগে। একজন মানুষ এইভাবে কাজ করে আমার এখানে চলা ওখানে চলা সব কিছু মিলাই আমি একটা ঘর করতে যদি যাই আমার ঘরটা সম্পূর্ণভাবে করাই কঠিন। এখন